আজকের ক্লাসে বেসিক্যালি দেখেন আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে বিজনেস ম্যানেজার সম্পর্কে জেনেছি, দেন হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং সম্পর্কে জেনেছি, তাই না? এখন এই যে আমরা যে অর্গানিক মার্কেটিং সম্পর্কে জেনেছি বা আমরা হচ্ছে বিস্তারিত অনেক কিছু সম্পর্কে জেনেছি, এরপরে আমাদের মোস্ট দুটো ইম্পর্টেন্ট পার্ট এখন চলে আসছে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যালগরিদম সম্পর্কে হচ্ছে একটু জানতে হবে, যে অ্যাকচুয়ালি ফেসবুকের অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে, ফেসবুকের রিভিউ প্রসেস, ফেসবুকের সাপোর্ট সিস্টেম, এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে এগুলো কিন্তু আমাদেরকে হচ্ছে একটু জানতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নেই ক্লাস শুরু। তো দেখেন আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো, যে ফেসবুকের বেসিক্যালি অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে। কারণ দেখেন আমরা যে ফেসবুকে হচ্ছে আমাদের ক্যাম্পেইন গুলো করব, প্লাস হচ্ছে আমাদের ফেসবুকে যে আমরা অ্যাডস গুলো রান করে থাকবো, এগুলো কিন্তু বিষয়টা এরকম না যে আপনি জাস্ট দিচ্ছেন আর মানুষের কাছে চলে যাচ্ছে, আপনার ক্যাম্পেইনে হচ্ছে হাজার হাজার লোক কানেক্ট হচ্ছে। বিষয়টা কিন্তু এত সহজ না। এখানে কিন্তু প্রপার একটা অ্যালগরিদম কাজ করে, এখানে প্রপার কিছু বিষয় হচ্ছে কাজ করে। ঠিক আছে? তো চলেন ফার্স্টে হচ্ছে আমরা একটু ফেসবুকের যে অ্যাড রিভিউ প্রসেস আছে সেটা সম্পর্কে একটু জানবো। এরপরে হচ্ছে আমরা ফেসবুকের কিছু পলিসি আছে। ঠিক আছে? ফেসবুকে যে অ্যাড গুলো আমরা দিব এগুলোর হচ্ছে কিছু পলিসি আছে। এই পলিসিগুলো সম্পর্কে হচ্ছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখন দেখেন আমি স্ক্রিনটা একটু জুম করে দিচ্ছি যেন একটু দেখতে সুবিধা হয় আমাদের। দেখেন এই চিত্রের মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে প্রথমত যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইন এখানে তিনটা জিনিস একত্রিত করে ক্যাম্পেইন হয়েছে। যেমন দেখেন এখানে টেক্সট আছে, এখানে ইমেজ বা ভিডিও দিবেন, দেন হচ্ছে তাকে একটা ল্যান্ডিং পেজ বা হচ্ছে একটা ডেস্টিনেশন বেসিক্যালি দিবেন। এখন আপনি যখন একটা ক্যাম্পেইন বেসিক্যালি মানে করে ফেলেন, করার পরে আপনি কিন্তু ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দেন। এখন দেখেন যখন এইখানে আমি ক্যাম্পেইন আমার কাজ করা শেষ, ক্যাম্পেইনটা করার পরে এই ক্যাম্পেইনটা বেসিক্যালি ফেসবুকের কাছে হচ্ছে চলে যায়, ফেসবুকের রিভিউতে চলে যায়। এখন কথা হচ্ছে ফেসবুকের রিভিউতে একটা ক্যাম্পেইন কত সময় পর্যন্ত থাকতে পারে। একটা ক্যাম্পেইন হচ্ছে 24 আওয়ারের মতো বেসিক্যালি থাকে। এখন দেখেন আপনি যখন ক্লায়েন্টের কাজ নেবেন, ক্লায়েন্ট বলবে আমাকে একটা ক্যাম্পেইন রান করে দিন। আপনি কিন্তু তাকে বলতে হবে যে স্যার আপনার ক্যাম্পেইনটা 24 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি ক্যাম্পেইন রান করে দিয়েছি, কিন্তু আপনার ক্যাম্পেইন কিন্তু উইদিন 24 আওয়ার এর ভিতরে কিন্তু হচ্ছে আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টকে হচ্ছে আপনার বলে দিতে হবে। না হলে আপনার ক্যাম্পেইন যদি একদিন পর রান হয় সেক্ষেত্রে তো ক্লায়েন্ট মনে করবে আপনি একদিন পর মনে হয় কাজ করেছেন। এক্ষেত্রে তাকে এই জিনিসটা বলে দিন। এখন দেখেন যে ফেসবুকের রিভিউ প্রসেসটা কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে সাপোজ আপনি ফেসবুকে ক্যাম্পেইনটা পাবলিশ করেছেন। এখন ফেসবুক এটা প্রথমে একটা রিভিউ করবে, আর এই রিভিউটা কিন্তু বেসিক্যালি মানে অটোমেটেড একটা রিভিউ হবে। এটা কিন্তু কোনো হিউম্যান রিভিউ করবে না প্রথমে। এটা বেসিক্যালি একদম অটোমেটেড, ওদের একটা সিস্টেম আছে সেটার ভিতর দিয়ে বেসিক্যালি রিভিউ। এখন কথা হচ্ছে ওরা যখন রিভিউ রিভিউ করে যদি দেখে যে আপনার এর ওদের পলিসি ভায়োলেন্স করে নাই, যে পলিসিগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো এই ব্লুপ্রিন্টের ভিতরে। ঠিক আছে? দেখা গেল যে ওদের কোনো পলিসি ভায়োলেন্স করে নাই, আপনার ক্যাম্পেইন বা এড হচ্ছে 100% সবকিছু ঠিকঠাক আছে, তাহলে ওরা কি করবে, ওরা হচ্ছে এটাকে অ্যালাউ টু রান দিয়ে দিবে। একটা হচ্ছে ডেলিভারি হয়ে যাবে আর একটা মানুষের কাছে শো করতে থাকবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। যদি আপনার ক্যাম্পেইনে কোনো প্রকার প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে। এখন দেখা গেল যে আপনি যখন ক্যাম্পেইনটা পাবলিশ করলেন, পাবলিশ করার পর কি হচ্ছে, এখানে পাবলিশ করার পর দেখেন যে আপনার ক্যাম্পেইনটা এই অটোমেটেড সিস্টেমটা রিজেক্ট করে দিয়েছে। এখন ওর কাছে অনেক রকমের এক্সকিউজ থাকতে পারে যে যে কোনো একটা কারণে ও হচ্ছে আপনার ক্যাম্পেইনটা কিন্তু রিজেক্ট করে দিবে। এই যে আপনার ক্যাম্পেইনটা ও রিজেক্ট করে দিল, রিজেক্ট করার পর আপনি কিন্তু আবার একটা রিভিউ করার সুযোগ পাবেন। ঠিক আছে?
এতটুকু অনেক সময় হচ্ছে নিতে পারে। ঠিক আছে? হ্যালো স্যার। নয়েজ আসতেছে কার এখান থেকে? স্যার, সবাই সাউন্ড প্রবলেম বলতেছিল সবাই। সাউন্ড কি এখনো শোনা যাচ্ছে না ক্লিয়ার ভাবে? দেখেন, তো এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে একটা তো হয়ে গেল সাপোজ, যদি এটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনার একটা রিজেক্ট হচ্ছে তখন প্রায় 48 ঘন্টার মতো সময় নিতে পারে। প্লাস এখানে দেখেন যখন আপনার একটা রিজেক্ট হবে তখন কিন্তু মানে ফেসবুক থেকে আপনাকে একটা কস্ট দেওয়া হবে। প্লাস ফেসবুক যে কাজটা করে সেটা হচ্ছে যে ফেসবুক বেসিক্যালি এখান থেকে আপনার অ্যাডটা যখন আপনি নিজে আবার রিভিউ রিকোয়েস্ট করতেছেন, যেমন বিজনেস ম্যানেজার আমরা রিভিউ রিকোয়েস্ট করেছিলাম, এখানে হচ্ছে সেম অপশন। তো এখন যখন আপনি অ্যাডটা আবার রিভিউ রিকোয়েস্ট করবেন তখন হচ্ছে একটা হিউম্যান এসে চেক করবে। মানে বেসিক্যালি একজন মানুষ এসে হচ্ছে আপনার যে ক্যাম্পেইনটা আছে, ঠিক আছে, এইটাকে হচ্ছে মানুষ এসে দেখবে। তো এই যে মানুষ এসে আপনার ক্যাম্পেইনটাকে রিভিউ করতেছে বা আপনার ক্যাম্পেইনটাকে দেখতেছে, দেখার পরে দেখেন কি হচ্ছে, মানুষের কাছে যদি মনে হয় যে অ্যাড ঠিক আছে সেই ক্ষেত্রে এটা পাবলিশ হবে। কিন্তু দেখেন এইখানে মানুষের কাছে যাওয়ার আগেও আরেকটা ছোট্ট প্রসেস আছে। সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় যে অ্যাডটা রিজেক্ট হয়েছে, আপনি অ্যাডটা একটু এডিট করেছেন, আবার রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ করেছেন, এরপরে হচ্ছে মানুষের কাছে চলে আসলো। দেখেন যখন মানুষের কাছে এসেছে, এখন হিউম্যানের কাছে যদি মনে হয় যে আপনার অ্যাডটা হচ্ছে ঠিক আছে, তাহলেই কিন্তু এটা ঠিক, ও হচ্ছে অ্যালাউ পাবলিশ করে দিবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই ক্যাম্পেইনটাকে যদি মানে হিউম্যান টাস্কের পরও সাপোজ মানুষ দিয়ে হচ্ছে আপনি এখানে চেক করিয়েছেন, এর পরেও যদি মানে আপনার অ্যাড দেখেন যে ওরা অ্যাপ্রুভ করছে না, সেই ক্ষেত্রে এই অ্যাড কিন্তু আমি এখানে হচ্ছে আর অ্যাপ্রুভ করানোর কোনো ওয়ে থাকবে না। বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু আর হচ্ছে ওয়ে থাকবে না। এখন একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আপনাদের কাছে কি মনে হয় যে আমরা যে ক্যাম্পেইন গুলো করব, আমাদের সব ক্যাম্পেইন কি ফেসবুক অ্যাপ্রুভ করবে? ফেসবুক কিন্তু যে কোনো রকমের বা যে কোনো হচ্ছে ক্যাম্পেইনে কি ওরা হচ্ছে অ্যাপ্রুভ করে না, তাই না? আপনি কিন্তু যদি ইলিগাল কোনো হচ্ছে এখানে টাস্ক করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না, তাই না? ফেসবুক কিন্তু এটা হচ্ছে আগে দেখবে যে আপনি কি মানে এলিজেবল কিনা। যদি এলিজেবল হন সেই ক্ষেত্রে কিন্তু ওরা হচ্ছে আপনাকে এই সুযোগটা দিবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না। এখন তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে যে আমরা ফেসবুকে কি টাইপের ক্যাম্পেইন করতে পারবো বা ফেসবুকে কোন টাইপের ক্যাম্পেইন গুলো বেসিক্যালি আমাদের জন্য এলিজেবল আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে না? এই জিনিসটা কিন্তু এখন হচ্ছে আমাদের জানতে হবে, কারণ দেখেন আমরা রিভিউ প্রসেস করে ফেললাম, রিভিউ প্রসেস দেখে ফেলেছি, হ্যাঁ, আমরা কিন্তু রিভিউ প্রসেস করে ফেলেছি। So, এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের সকল ক্যাম্পেইন রান হবে না, তাহলে এখন চলেন আমরা একটু আমাদের শীটে চলে যাই। আমাদের শীটে কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে হচ্ছে আমরা এখানে অনেক কিছু অ্যাড করে রেখেছি। দেখেন প্রথমত হচ্ছে ফেসবুকের লাইভ সাপোর্ট যে অপশনটা আছে, মানে ওদের সাথে সরাসরি হচ্ছে আপনি কথা বলতে পারবেন, সেটার লিঙ্কটাও আমি এখানে দিয়ে রাখছি। যদি কোনো প্রবলেম আপনাদের হয় সেই ক্ষেত্রে ওদের সাথে আপনি সাপোর্টে যেয়ে কথা বলতে পারেন, সেটার লিঙ্কও এখানে দেওয়া আছে। এরপরে দেখেন যে এখানে আমি কি করেছি, এখানে হচ্ছে আমরা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্টের যে কিছু পলিসি আছে সেগুলো ফেসবুক থেকে একদম ফেসবুকের মেটা ভেরিফাইড যে সোর্স আছে সেখান থেকে হচ্ছে আমরা কিছু জিনিস নিয়েছি। ঠিক আছে, তো চলেন আমি তিনটা লিঙ্কই আপনাদের সামনে হচ্ছে ওপেন করি। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এইটার উপর বেসিক্যালি নির্ভর করছে যে আপনি কত সুন্দর করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারবেন, কত ভালো করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা যাবে আপনার পক্ষ থেকে।
এখন দেখেন এখানে কিন্তু বেসিক্যালি আমাদের তিনটা লিঙ্কই হচ্ছে মানে ওপেন হয়ে গেছে। এই একটা, এইখানে দেখেন একটা আছে, আর হচ্ছে এই যে দেখেন এখানে, ঠিক আছে, এখানে তিনটাই হচ্ছে ওপেন হয়েছে। আমি একটা থেকে যদি আমি দেখাই তাহলেই হচ্ছে এনাফ হয়ে যাবে। তো এখানে দেখেন এখানে কিছু লিসন আছে, 1 2 3, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই তিনটা লেসন আপনারা হচ্ছে ভালো করে একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন যে এই লিসন গুলো বেসিক্যালি কিসের উপর নির্ভর করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এইখানে যখন আপনি এই লেসন গুলোতে আসবেন তখন দেখেন একটু লোড নিবে। হ্যাঁ, এই সাইডটা একটু লোড নিবে, সো লোড নিলে সমস্যা নেই, একটু ওয়েট করবেন। দেখেন এখানে ওরা বেসিক্যালি কি বোঝাচ্ছে, ওরা লেসন সম্পর্কে আপনাকে একটু বলে দিচ্ছে। তারপরে হচ্ছে মানুষ কিভাবে হচ্ছে ফেসবুকে শেয়ার টেয়ার করে এগুলো সম্পর্কে কিছু বলেছে। আপনার প্রাইভেসি চেক আপ নিয়ে কিছু বলেছে। টেকনোলজি ডেটা কথাবার্তা হচ্ছে ওরা বলছে, এগুলো দেখবেন। এরপরে দেখেন কনভার্সন এপিআই নিয়ে কথা বলছে, এটা আমাদের লাগবে না। দেখেন ওরা হচ্ছে এখানে আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে। এখন কথা হচ্ছে এগুলো আপনি যদি চান তাহলে একবার করে হচ্ছে একটু পড়ে দেখতে পারেন যে ফেসবুক আপনাকে বেসিক্যালি কি বোঝাতে চাচ্ছে। দেখেন আমি যদি এখান থেকে নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাই, ঠিক আছে, নেক্সটে যাওয়ার পরে এখানে কিন্তু একটু সময় নেবে। আপনারা যদি দেখেন এখনো কিন্তু এটা হচ্ছে ফুললি লোড নেয় নাই। এই জায়গাটা একটু এরকম, ঠিক আছে, এই জায়গাটা একটু এরকমই দেখেন, লোড আস্তে আস্তে হচ্ছে লোড নিয়ে আপনাদের সামনে একটা ইন্টারফেস বেসিক্যালি আসবে। দেখেন আমাদের হয়তোবা সেকেন্ড অপশনটা চলে আসছে। এখানে যদি আমরা আরো নলেজ গ্যাদার করতে চাই তাহলে হচ্ছে আমাদের নলেজ চেকে চলে যেতে হবে। তো এখন দেখেন নলেজ চেকে যে সবাই কিছু কুইজ আসবে আপনাদের সামনে, কুইজ গুলোকে দিবেন, কিন্তু কুইজ গুলো দেওয়ার আগে আপনাদের কিন্তু বেসিক্যালি কিছু জিনিস হচ্ছে আগের থেকে দেখতে হবে, ঠিক আছে। তো কিছু জিনিস যখন আমাদের দেখতে হবে এটার জন্য এখানে আরো কিছু লিঙ্ক ওপেন করে রাখতে হবে। যেমন এই যে এই লিঙ্ক গুলো, ঠিক আছে, যেমন এখানে একটা লিঙ্ক আছে, আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করব। এখানে কিছু আছে, আর হচ্ছে আমাদের এই যে এই জায়গাটাতেও কিছু জিনিস আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাপোর্টটা হচ্ছে আপাতত কেটে দিই। দেখেন এটা এখনো হচ্ছে লোডিং নিচ্ছে, এটা একটু লোডিং নেট। তো এই জায়গায় দেখেন তিনটার মতো হয়তো বা আপনাদের সামনে আসবে। তো এই তিনটাই আপনারা চেষ্টা করবেন যে প্রপারলি হচ্ছে অ্যাটলিস্ট আপনারা কি করবেন এখানে চেষ্টা করবেন স্টেজগুলো দেওয়ার বা কি শিখতে পারলেন সেগুলো দেওয়ার। কিন্তু এই জিনিসগুলো দেওয়ার পূর্বে বা দেওয়ার আগে আপনাদের কিন্তু অ্যাডস কখন রিজেক্ট হতে পারে, কোন টাইপের অ্যাডস হচ্ছে রিজেক্ট হবে সেটা সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে। তো এইটার জন্য চলেন প্রথমত চলে যাই হচ্ছে আমরা এই জায়গাটাতে। দেখেন ওরা কিন্তু এখানে স্ট্যান্ডার্ড বেসিক্যালি আপনার যে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড আছে এবং অ্যাডের রিভিউ প্রসেস আছে সেটা নিয়ে অনেক কথাবার্তা এই জায়গাটাতে বেসিক্যালি বলছে ওরা। তো দেখেন আমরা যদি একটু নিচে যাই, ওরা এখানে আমাদের স্ট্যান্ডার্ডের কথা বলছে। দেখেন এই জায়গাটাতে ওরা আমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে যে আমার যে কন্টেন্ট গুলো থাকবে এই কন্টেন্ট গুলো যেন আমি প্রপারলি ইউজ করি এখানে। দেখেন এইখানে এই অ্যাডটা কিন্তু রিজেক্ট হওয়ার পিছনে শুধুমাত্র যে আপনি ইলিগাল অ্যাড করতেছেন বিষয়টা এরকম না। অনেক সময় দেখবেন যে আপনার ভালো অ্যাড, আপনার পজিটিভ অ্যাডও হচ্ছে অনেক সময় রিজেক্ট হয়ে যাবে। কখন এই জিনিসটা হতে পারে আপনার সাথে? এটা তখনই হবে যখন দেখবেন যে আপনি কোনো এরকম কোনো সাপোজ আপনি ধরে নিলাম আমরা সাপোজ এখন পারফিউম কিন্তু হয়তো বা ইলিগাল না, কিন্তু আপনার যে পারফিউমের বোতলটা আছে না, বোতলটা দেখতে হুবহু হচ্ছে মদের বোতলের মতো লাগতেছে, তখন কিন্তু ওরা হচ্ছে এটাকে রিজেক্ট করে দিবে। বা সাপোজ আপনি কোনো পারফিউম সেল করতেছেন, ওইটার বোতলটা হচ্ছে কোনো মেডিসিনের মতো লাগতেছে, তখন কিন্তু ওরা হচ্ছে আপনার এটাকে বেসিক্যালি করে দিতে পারে। দেখেন ওরা এখানে আরেকটা লিঙ্ক দিছে, আমরা যদি এই লিঙ্কটার দিকে একটু দেখি, দেখেন এখানে ওরা আমাদেরকে অ্যাডভার্টাইজিং এর স্ট্যান্ডার্ড সম্পর্কে জানিয়েছে।
ওরা আমাদের পলিসি সম্পর্কে বলছে, রিভিউ প্রসেস সম্পর্কে বলছে। বেসিক্যালি এই লিঙ্কটা অন্য জায়গায় হচ্ছে আমাদের ওপেন করা আছে। এই যে এই জায়গাগুলো, এই যে এটা আমাদের আগে থেকে ওপেন করা আছে, এটা আমরা দেখব। এখন দেখেন মেটার কিছু রিভিউ প্রসেস নিয়ে ওরা কথাবার্তা বলছে। তো মেটার রিভিউ প্রসেসটা সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি, এটা জেনে রাখতে পারেন আপনারা এখান থেকে। এখন দেখেন এখানে ওরা আমাদেরকে সরাসরি কিছু কন্টেন্ট সম্পর্কে হচ্ছে আইডিয়া দিচ্ছে, যে আমরা কোন কোন টাইপের ক্যাম্পেইন হচ্ছে করতে পারবো না, সেইটা নিয়ে ওরা হচ্ছে এখানে কথাবার্তা বলতেছে। কথা হচ্ছে যে আপনি কোনো প্রোডাক্ট সার্ভিস ক্যাম্পেইন করতে পারবেন না যেগুলো বেসিক্যালি ড্রাগ বা টোব্যাকো রিলেটেড। এখন কথা হচ্ছে আপনি কিন্তু ড্রাগ বা সিগারেট, দেখেন এখানে আবার ওরা কিন্তু একটু স্পেসিফাই করে দিয়েছে, যেমন ইলেকট্রিক সিগারেট, তারপর হচ্ছে ভেপ, তারপরে যে কোনো রকমের প্রোডাক্ট যেটা হচ্ছে বেসিক্যালি আপনার সিগারেটের সাথে সম্পর্কিত, সেই টাইপের প্রোডাক্টের কিন্তু আপনি হচ্ছে এখানে ক্যাম্পেইন করতে পারবেন না। এরপরে দেখেন এখানে ওরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলছে, যেমন ওয়েট লুজ প্রোগ্রাম, এগুলো নিয়েও কিন্তু আমরা হচ্ছে করতে পারবো না, ক্যাম্পেইন করতে পারবো না। তারপরে দেখেন ইউজিং অ্যান ইমেজ অফ মেজারিং টেপ অ্যারাউন্ড দ্য ওয়েস্ট অর ফিট অন এ স্কেল, মানে মানুষের যে বডিতে ওয়েট মাপার একটা থাকে না, সেই টাইপের আপনি কোনো ক্যাম্পেইন হচ্ছে এখানে করতে পারবেন না। ঠিক আছে, এইরকম টাইপের আপনি যদি কোনো ক্যাম্পেইন করতে চান, বা এরকম হয়ে গেল যে আপনি যদি কোনো ক্যাম্পেইনের ভিতরে একটা জিনিস দেখান যে আপনি ওয়েট কমাই দিচ্ছেন মানুষের 10 দিনে, এই জিনিসটা কি ফেক না? এটা কিন্তু বেসিক্যালি ফেক। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা যেহেতু ফেক, সো ফেক হওয়ার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের প্রবলেমটা কোথায়। বুঝতে পারছেন? সো ওরা কিন্তু বেসিক্যালি ফেসবুক এটাকে অ্যালাউ করতেছে না। ফেসবুক যদি অ্যালাউ করতো তাহলে কিন্তু অন্য বিষয় ছিল। আর ফেসবুক যেহেতু এইগুলোকে একদম সরাসরি বলে দিচ্ছে, আপনারা যদি একটু ভালো করে পড়েন, ওরা কি এই জিনিসটা সরাসরি না করে দিছে না? এখন ফেসবুক যেটাকে সরাসরি না করে দিচ্ছে, সেই টাইপের ক্যাম্পেইন কি করাটা আমাদের জন্য ভালো হবে? বা আমরা যদি করতেও চাই, সেক্ষেত্রে এটা আমরা কি করে ফেসবুকে রান করতে পারবো? আপনাদের কাছে কি মনে হয়? যে আপনি কি কখনো ইলেকট্রিক কোনো সিগারেট, ভেপ, ওয়েট লুসের কোনো কিছু এই রকমের যদি ক্যাম্পেইন সাপোজ আপনাকে কোনো ক্লায়েন্ট করতে বলে, সেক্ষেত্রে কি আপনি এগুলাকে অ্যাপ্রুভ করবেন? বা এই টাইপের ক্যাম্পেইনের জন্য সাপোজ আপনার কাছে ভালো একটা অফার আসলো, সেক্ষেত্রে কি আপনি এগুলো করবেন? এগুলো কিন্তু আমার বা আপনার কাজ না। তো এখন দেখেন এখানে সাপোজ আমরা একটা প্রোডাক্টের কিছু জিনিস সম্পর্কে জানলাম, চলেন আরো কিছু জিনিস সম্পর্কে জানি। যেমন দেখেন এখানে আপনি এমন কিছু দিলেন, হ্যাঁ, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড রেজাল্ট দেয়। যেমন অনেক সময় অনেকে বলে না যে 5 দিনের ভিতরে হচ্ছে আপনার দাঁত ছাতা করে দিবে। দেখেন এখানে ওরা কিন্তু একটা উদাহরণ দিয়েছে, যে ট্রিট টিথ হোয়াইটনিং, মানে এই যে দাঁত সাদা করে দেওয়ার কিছু ওষুধের মতো থাকে না, দেখবেন এরকম কিছু জিনিস হচ্ছে মাঝে মধ্যে দেখা যায়, যে 10 দিনের ভিতরে হচ্ছে আপনার দাঁত হচ্ছে একদম হলুদ থেকে ফর্সা হয়ে যাবে, 5 দিনের ভিতরে হচ্ছে ফর্সা হয়ে যাবে। এরকম কি অনেক সময় অনেক কোম্পানিগুলো কিন্তু বলে। কিন্তু এগুলো যদি আপনি ক্যাম্পেইনের ভিতরে রাখেন, তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনে প্রবলেম হবে। বা আপনি মানুষকে যদি এইরকম কোনো কিছু মানে বলে বিক্রি করেন, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড রেজাল্ট দেয়, 5 দিনের ভিতরে আপনি বলতেছেন 10 ফিট থেকে লম্বা করে দিবেন, 5 ইঞ্চি লম্বা করে দিবেন, এটা কি আদৌ মানে নর্মাল ভাবে পসিবল? আপনি কাউকে 10 দিনের ভিতরে 5 ইঞ্চি লম্বা করে দিতে পারবেন? বলেন তো। এখন পর্যন্ত কি এরকম কোনো প্রোডাক্ট বের হয়েছে এই ওয়ার্ল্ডে? এই ওয়ার্ল্ডে কিন্তু এরকম কোনো প্রোডাক্ট বের হয় নাই। তো এখন কথা হচ্ছে যে ফেসবুক কিন্তু এই জিনিসটা বুঝে যে আমরা হয়তোবা যে জিনিসটা এখন বলতেছি আমরা দিব, এটা আমরা দিতে পারবো না। সো ফেসবুক কিন্তু এই টাইপের জিনিসগুলো পছন্দ করে না। তাহলে আমরা যদি এইরকম কোনো ক্যাম্পেইন পাই ফিউচারে, সেক্ষেত্রে আমাদের কাজ কি হবে? এগুলো থেকে যত দূরে থাকা যায়। কারণ বিজনেস ম্যানেজার নিয়ে আপনারা যারা কাজ করতেছেন আপনারা হয়তোবা জানেন
বিজনেস ম্যানেজারের কিন্তু নানান রকমের প্রবলেম হয়। তো বিজনেস ম্যানেজারের যেহেতু নানা রকমের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল ক্যাম্পেইন করলে আপনার অ্যাড যে রিজেক্ট হবে বিষয়টা তা না, আপনার বিজনেস ম্যানেজারও নষ্ট হয়ে যাবে। তো এর জন্যই একটু সতর্ক থাকতে হবে আমাদের। এরপরে দেখেন, আমরা যদি কোনো ফলস বা মিসলিডিং কোনো কিছু ক্লেম করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাডটা রিজেক্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা আর কি অ্যাড কপিটাকে একটু চটকদার, একটু ভালো বানানোর জন্য আমরা অনেক রকমের ক্লেম করে থাকি। তো এখন কথা হচ্ছে, আপনি যদি উল্টাপাল্টা কিছু ক্লেম করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওরা এটাকে স্ট্রিক্টলি ব্যান করে দিতে পারে। দেখবেন আপনার অ্যাড অ্যাড ঠিক আছে, অ্যাড সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি এরকম কোনো কিছু হয়তোবা দাবি করে বসছেন যেটা অ্যাকচুয়ালি মানে কখনোই পসিবল না। আর আপনি এরকম কিছু হয়তোবা বলে ফেলছেন যেটা মিসলিড করতেছে মানুষকে। তো এখন কথা হলো, মানুষকে যদি মিসলিড করে, সেটা কি ফেসবুক মানে মানিয়ে নিবে? কি মনে হয়, এই জিনিসটা কি ফেসবুক কখনো মানবে যে আপনি মানুষকে মিসলিড করতেছেন, তাও ওদের প্ল্যাটফর্মে যে? বলেন তো, এই জিনিসটা কি ওরা মানবে, একসেপ্ট করবে? দেখেন, ফেসবুকেরও কিন্তু একটা পার্সপেক্টিভ আপনাকে এখানে চিন্তা করতে হবে, যে আমি কাজ করছি কোথায়? কাজ করছি ফেসবুকে। তাহলে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, সেইটা আমাকে মাথায় রেখে কাজ করতে হবে। এখন তাহলে বুঝতে পারছেন, আপনি অ্যাড কপিতে নিজের মন মতো সবকিছু লিখতে পারবেন না। অ্যাড কপিতে কি এখন আমরা যা ইচ্ছা করি তা লিখতে পারবো? বলেন তো, তা লিখা সম্ভব? আপনি এরকম কোনো কিছু প্রমিস করতে পারবেন আপনার অডিয়েন্সকে, যেটা আপনি কখনোই ফুলফিল করা সম্ভব না? কি মনে হয় সবার? সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি আমরা। আমাদের কি এখন এটা পসিবল হবে? আমরা যদি হয়তোবা চিন্তাও করতাম যে আমি অডিয়েন্সকে অনেক বড় বড় একটা প্রমিস করব, করে একটা অ্যাড কপি দিয়ে দিব, লিখে দিব, কিন্তু এখন কি এই জিনিসটা পসিবল হবে? এখন কিন্তু আমরা বুঝে গেলাম যে আমি যদি এরকম কোনো কিছু করি, তাহলে ফেসবুকের অ্যালগোরিদম আমার ক্যাম্পেইনটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে। এই পাওয়ারটা কিন্তু ওকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন থেকে আমরা একটু সাবধান হয়ে গেছি। এরপরে দেখেন, আপনি মানুষের ক্যারেক্টারিস্টিক বা প্রোডাক্ট সার্ভিস বা বেসিক্যালি এখানে এই জায়গাটা যদি আমি বলি আপনাদের, যেমন দেখেন ওরা আবার মিসলিডিং হেলথের কথাও বলছে। অনেক সময় দেখেন না, মানুষকে উল্টা পাল্টা টিপস দেয় অনেকে, যে যে এই চায়ের পাতা মুখে লাগান তাহলে ফর্সা হয়ে যাবেন। এরকম দেখবেন অনেক কিছু মিসলিডিং হেলথ ইনফরমেশন দেয়। ঠিক আছে, এরকম কাজ যদি কেউ করে থাকে, সেও কিন্তু এখানে কি রেস্ট্রিকশনের ভিতরে পড়বে। এরপরে দেখেন ওয়েট লস ক্লেম। ওয়েট লস ক্লেমটাও আমরা সম্পর্কে জেনেছিলাম মনে হয় উপরে। হ্যাঁ, না এটা সম্পর্কে জানিনি, যে আপনি দ্রুত সময়ে মানুষের ওজন কমিয়ে দিবেন। এই টাইপের যদি কোনো কিছু কখনো ক্লেম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন। ওরা এগুলো এগুলো বলেই দিচ্ছে। এরপর দেখি এখানে ওরা কি লিখতেছে। পার্সোনাল ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো না, দেয়ার নেম, দেয়ার এথনিক অরিজিন। আচ্ছা দেখেন, এখানে কত কিছু নিয়ে কথা বলছে। এটা যদি আমি সারমর্ম বলি, আপনি কোনো 18+ ক্যাম্পেইন করতে পারবেন না। ঠিক আছে, আপনি মানুষের নাম নিয়ে বা তাদের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক নিয়ে কোনো ক্যাম্পেইন করতে পারবেন না। মানুষের ধর্ম নিয়ে আপনি কোনো ক্যাম্পেইন করতে পারবেন না। আপনি ওই যে মেয়েদের জন্য কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেড কন্টেন্ট করতে পারবেন না, ছেলেদের জন্যও পারবেন না। আপনি ফিজিক্যাল অর মেন্টাল ডিসেবিলিটি, হ্যাঁ, বা মেডিকেল কন্ডিশন, ফাইনান্সিয়াল স্ট্যাটাস, এগুলো নিয়েও আপনি ক্যাম্পেইন করতে পারবেন না। আপনি যদি অনেক সময় থাকে না যে পলিটিক্যাল ক্যাম্পেইন গুলোতে দেখা যায় অনেক সময় যে মানুষকে নিচা দেখানোর জন্য হয়তোবা অনেক রকমের ক্যাম্পেইন করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাটলিস্ট আপনি করতে পারবেন না এই জায়গাটাতে। এরপর দেখেন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়েও এখানে কথা বলছে, বিউটি স্ট্যান্ডার্ড নিয়েও কথা বলছে। ঠিক আছে, আরো দেখি কি কি আছে রেস্ট্রিক্টেড কন্টেন্টের ভিতরে। বিজনেস রিলেটেড পারমিশন বিফোর সার্টেন প্রোডাক্ট। আচ্ছা, এইখানে একটা কথা আছে, যে এই যে কন্টেন্ট গুলো যেগুলো আছে না, সেগুলো পারমিশন লাগবে মেটার থেকে। বা বলতে পারেন যে আপনি তো বিভিন্ন লোকেশনে ক্যাম্পেইন করবেন, তাই না? তো এখন কথা বিভিন্ন লোকেশনে যদি আপনি ক্যাম্পেইন করেন,
সেক্ষেত্রে এখানে হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন দেখেন কিছু টাইপের প্রোডাক্ট বা সার্ভিস আছে, যেমন হচ্ছে ডেটিং সার্ভিস, অনলাইন ফার্মেসি, অ্যালকোহল ব্র্যান্ড। এখন কথা হলো এইগুলো যদি বেসিক্যালি পারমিশন থাকে, এখন দেখেন এগুলো কিন্তু সব জায়গায় পারমিশন নাই, বাংলাদেশের কিন্তু এগুলোর পারমিশন নাই। এখন কথা হলো বাংলাদেশে যদি এই টাইপের ক্যাম্পেইন করেন তাহলে কিন্তু ধরা খাবেন, ঠিক আছে? এরকম যদি করেন তাহলে কিন্তু ধরা খাবেন। তো যদি দেখেন অনেক জায়গায় কিন্তু অ্যালকোহল হচ্ছে লিগ্যাল, জানেন? অনেক দেশে কি অ্যালকোহল লিগ্যাল না? আপনারা যদি একটু এই বিষয় সম্পর্কে জেনে থাকেন দেখবেন অনেক দেশে অ্যালকোহল লিগ্যাল। এখন কথা হচ্ছে দেশে একটা বিষয়, আরেকটা হচ্ছে স্টেটে একটা বিষয়। সাপোজ ইউএস এর নিউ ইয়র্ক বা যে কোনো একটা সিটিতে দেখা গেল যে অ্যালকোহলটা হচ্ছে লিগ্যাল। তো সেক্ষেত্রে আপনি যদি স্পেসিফিক ওই জায়গাটার জন্য হচ্ছে ক্যাম্পেইন করেন সেটা হচ্ছে করতে পারবেন, ঠিক আছে? ওই জায়গাটার জন্য করতে পারেন, তাহলে হচ্ছে হবে। কিন্তু আপনি যদি এখানে এরকম করে চিন্তা করেন যে আমি হচ্ছে সব জায়গায় করব, তাহলে নিবে না। স্পেসিফিক সেই জায়গাটাতে, ঠিক আছে, স্পেসিফিক শুধুমাত্র সেই জায়গাটাতেই যদি করেন তাহলে হয়তোবা আপনার ক্যাম্পেইনটা হচ্ছে ওরা নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু নিবে না। বুঝতে পারছেন? একদম স্পেসিফিক হতে হবে। তো এই জিনিসটা একটু হচ্ছে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপর চলেন আমরা চলে যাই এখানে। দেখেন এখানে মার্কেটিং ওয়েট লস প্রোডাক্ট অর সার্ভিস ক্যান বি শো অনলি পিপল অ্যাট লিস্ট 18 প্লাস। হ্যাঁ, অ্যাট লিস্ট 18 বছর বয়সের বড় যারা তাদেরকেই হচ্ছে এখানে ওরাই করবে। তো এটাও ঠিক আছে, এটাও সমস্যা নাই। এখানে অনেক লাইসেন্স অ্যাপ্রুভালের দরকার আছে দেখেন। যেমন অ্যালকোহল অ্যাড সম্পর্কে ওরা বলছে যে লোকাল ল রিকোয়ারমেন্ট, এস্টাবলিশ ইন্ডাস্ট্রি লাইসেন্স, অনেক কিছু দরকার আছে। বেসিক্যালি ওরা যে রকমের হচ্ছে এখানে আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে, এগুলো বেসিক্যালি আমরা যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে আপনি ক্যাম্পেইনটা আসলে ওইভাবে ভালো করে করতেই পারবেন না। ওরা আর কি যেগুলো জায়গা লিগ্যাল ওগুলোর জন্য দিয়ে রাখছে। এরপরে দেখেন এখানে কিছু কিছু এইরকম অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলোর জন্য আপনাকে হচ্ছে অ্যাড স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইউজ করতে হবে। যেমন দেখেন এমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই টাইপের কিছু জিনিসের জন্য বেসিক্যালি আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশনের হেল্প নিতে হবে। বুঝতে পেরেছেন? এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি? এইটা বেসিক্যালি আমরা জানবো হচ্ছে আমাদের যখন ক্যাম্পেইন শুরু করব তখন একটা অপশন আছে, ওইখান থেকে বেসিক্যালি আমি আপনাদেরকে ওটা দেখাই দিব। এরপরে দেখেন অ্যাড অ্যাড প্রমোটিং ক্রেডিট কার্ড। হ্যাঁ, এই টাইপেরও যদি কোনো কিছু করেন না কেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেসিক্যালি এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির হচ্ছে সাহায্য নিতে হবে। এরপরে দেখেন আপনি যদি সোশ্যাল ইস্যু পলিটিক্যাল কোনো কিছু নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রেও আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির হেল্প নিয়ে এরপরে হচ্ছে ওই ক্যাম্পেইন গুলো করতে হবে। প্লাস এইখানে লোকাল কান্ট্রি আর স্টেটেরও হচ্ছে পারমিশন থাকতে হবে যে ওরা এটাকে লিগ্যাল করছে কিনা। বুঝতে পারছেন? এরপরে দেখেন সাম অ্যাড কন্টেন্ট মাস্ট বি ফলো লোকাল ল। কিছু কন্টেন্ট হচ্ছে আপনাকে লোকাল ল ফলো করতে হবে, যেমন অনলাইন গ্যামলিং, গেমিং। হ্যাঁ, এখন কথা হলো বাংলাদেশে কি এগুলো লিগ্যাল? এই জুয়া এগুলো কি লিগ্যাল বাংলাদেশে বলেন তো? বাংলাদেশে এটা ইলিগ্যাল না? বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো ইলিগ্যাল। এখন কথা হচ্ছে আপনি যদি এই টাইপের ক্যাম্পেইন বাংলাদেশে চালান, করতে পারবেন ক্যাম্পেইন? অ্যাড ম্যানেজার থাকবে আমাদের? অ্যাড ম্যানেজার কিন্তু থাকবে না, বিজনেস ম্যানেজারও থাকবে না। তো বুঝতেই পারছেন যে আমাদের এইখানে যেহেতু আমরা পারবো না, তো সেক্ষেত্রে কি এই টাইপের ক্যাম্পেইন কিন্তু করা যাবে না। বুঝতে পারছেন? এই জুয়া, মদ এগুলো নিয়ে কিন্তু মানে ক্যাম্পেইন না করাই ভালো। এরপরেও দেখেন এখানে ওরা আরো অনেক রকমের হচ্ছে উদাহরণ টুদাহরণ দিচ্ছে, এগুলো হচ্ছে একটু দেখবেন। তারপরে দেখেন এখানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য যে ওরা কিছু কমন কজেস ফর অ্যাড রিজেকশন এটা নিয়েও একটু হচ্ছে কথাবার্তা বলছে ওরা।
দেখেন এখানে কিছু জিনিস আছে যে কমন হয়ে যায় একদম আমাদের অ্যাডগুলো রিজেক্ট করে আমাদের হয়তো বা সবকিছু ঠিক আছে বাট তারপরেও হচ্ছে আমাদের অ্যাডগুলো হচ্ছে রিজেক্ট হয় কেন ইমেজ অর ভিডিও দ্যাট আর সেক্সুয়াল ইন নেচার দেখেন এইখানে যে ক্যাম্পেইনটা হয়তো বা চলতেছে এখানে কি একটা মেয়ে হচ্ছে যোগা করতেছে কিন্তু তার পোশাকটা যদি ভালো করে দেখেন এটা কিন্তু খুবই ছোট এখন দেখেন ফেসবুকের প্রথম যে অটোমেশনটা আছে ওটা কিন্তু দেখবে যে আপনি এরকম কিছু প্রমোট করছেন হয়তো বা ওইখানে অন্য কোনো কিছু মিন করতেছেন তো যেহেতু এখানে এরকম কোনো কিছু হচ্ছে মিন করতেছে তো আপনাকে কিন্তু যে ভিজুয়াল গুলো ইউজ করবেন সেই জিনিসগুলোকে এরকম ভাবে ইউজ করতে হবে যেন এইখানে মানুষের দেখেন ওরা লিখেই রাখছে হ্যাঁ যেমন স্কিন ক্লিভেজ এগুলো বেসিক্যালি ফোকাস না হয় বডি পার্ট এই জিনিসগুলো যেন ফোকাস না হয় আপনি যদি এই জিনিসগুলোকে ফোকাস করেন ভালো করে বুঝেন আপনি যদি এই জিনিসগুলোকে ফোকাস করেন সাপোজ মেয়ে বা ছেলে যে কেউই হতে পারে যে কোনো কারণে আপনি বডি পার্টের উপর ফোকাস করতেছেন এখন কথা হচ্ছে ফেসবুক কিন্তু 18+ এই বিষয়গুলোর প্রতি মানে খুব বেশি সেনসিটিভ বিশেষ করে ফেসবুক খুব সেনসিটিভ এখন কথা হলো ফেসবুক যেহেতু এই বিষয়গুলো নিয়ে সেনসিটিভ তো আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে কিন্তু চেষ্টা করতে হবে at least যে আমাদের যে ক্যাম্পেইন গুলো হবে সেগুলো যেন একদম প্রপারলি হচ্ছে আমরা করতে পারি আর আমাদের ইমেজ গুলো নিয়ে যেন আমরা সবাই একটু হলেও সতর্ক থাকি দেখেন এই অনেক সময় দেখা যায় ল্যান্ডিং পেজে আমাদের প্রবলেম থাকে আশা করি এই প্রবলেম গুলো আপনাদের হবে না ঠিক আছে এই যে দেখেন ওরা কিছু কি টেকওয়ে দিছে এরপরে চলেন আমরা এই জায়গাটাতে চলে যাই ঠিক আছে এই জায়গাটা একটু দেখার আছে যে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে আরো কিছু বিষয় ওরা হচ্ছে এখানে দিয়ে রাখছে দেখেন যে আমাদের কমন কিছু পয়েন্ট আছে এই যে দেখেন এখানে কিছু সাজেশন হচ্ছে ওরা দিছে পলিসি প্রিন্সিপাল নিয়েও হচ্ছে ওরা কিছু জিনিস লিখেছে আমি সরাসরি হচ্ছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি রিভিউ প্রসেস নিয়ে লিখেছে দেখেন এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে রিভিউ নিয়েও লিখেছে আমি দেখাতে যাচ্ছি যে কোন প্রোডাক্ট গুলোকে হচ্ছে ওরা ই করতেছে বেসিক্যালি ব্যান করে রাখছে এই যে দেখেন আনএক্সেপ্টেবল কন্টেন্ট এটা নিয়ে একটু কথা বলতে বলবো আমরা চলো দেখেন ইল্লিগাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিসের হচ্ছে ক্যাম্পেইন করেন যেটা ইল্লিগাল এটা যে কোনো একটাই হতে পারে যে কোনো কিছুই হতে পারে তাহলেও কিন্তু আপনি হচ্ছে ধরা খাবেন বা সার্ভিস এরকম কোনো সার্ভিস যদি বাংলাদেশে আপনি চালু করতে চান যেটা লিগ্যাল না সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে প্রবলেম আছে তারপর দেখেন মিস ইনফরমেশন মানুষকে যদি আপনি উল্টাপাল্টা তথ্য দেন রিয়েলিস্টিক তথ্য দিচ্ছেন না উল্টাপাল্টা যে কোনো একটা তথ্য আপনি তাদেরকে দিয়ে রাখতেছেন এরকমও যদি হয় সেক্ষেত্রেও কি সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আছে এরপরে দেখেন এখানে ভ্যাকসিন ডিসকারেজমেন্ট আছে এখন এটা বেসিক্যালি যে কোভিড এর সময়ের আপডেট ভ্যাকসিন কিন্তু নেওয়া উচিত ভ্যাকসিন কিন্তু ইম্পর্টেন্ট দেখেই হচ্ছে বেসিক্যালি ভ্যাকসিনটা নেওয়া উচিত তো এখন দেখা গেল আপনি এরকম কোনো ক্যাম্পেইন করতেছেন যে ভ্যাকসিন নিলে হচ্ছে মানুষ সবাই কি মারা যাচ্ছে এই ক্যাম্পেইন গুলো কিন্তু ফেসবুক ওইভাবে ভালোভাবে নিবে না কারণ আপনি মানুষকে ভ্যাকসিন নেওয়ার থেকে হচ্ছে ডিসকারেজমেন্ট করতেছেন এরপরে দেখেন ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস এখন এই যে বিষয়গুলো আছে যেমন দেখেন সাপোজ আপনি এই যে এটা নিয়ে একটু কথা বলছিলাম আমরা আগেও যেমন মানুষের কালার ন্যাশনাল ওরিয়েন্টেড রিজিয়ন এজ সেক্স সেক্সুয়াল ওরিয়েন্টেড জেন্ডার আইডেন্টিটি ফ্যামিলি স্ট্যাটাস ডিসেবিলিটি মেডিকেল বা জেনেটিক কন্ডিশন দেখেন এইখানে যা যা আছে একটা নিয়েও হচ্ছে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না করলে কিন্তু ধরা খাবেন ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু ওরা হচ্ছে আরো দেখেন এখানে বিস্তারিত হচ্ছে ওরা কিন্তু আরো অনেক কিছু লিখে রাখছে ঠিক আছে ওরা কিন্তু বিস্তারিত আরো অনেক কিছু লিখে রাখছে তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু ইনডেপথে পড়বেন আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে যাচ্ছি ইনডেপথে পড়ে পড়ে হচ্ছে আপনাদেরকে বের করতে হবে যে কোন জিনিসটা কখন আসতেছে কোন জিনিসটা নিয়ে আমাদের প্রপারলি কাজ করা উচিত আর কোন জিনিসটাকে হচ্ছে আমাদের ইগনোর করা উচিত ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে হচ্ছে প্রপারলি বুঝতে হবে এখন দেখেন যে এগুলো নিয়ে তো কথা হলো দেখি নিচে যাই আরো কি আছে ইনফ্লেমেটরি কন্টেন্ট এখানেও দেখেন ঠিক আগের বিষয়গুলোই নিয়েছে হ্যাঁ আগের গুলাই হচ্ছে নিয়েছে ওরা উম,
এখানে সোশ্যাল মুভমেন্ট ভায়োলেন্স ইনক্লুড আছে। আচ্ছা এটাও লাগবে না। বিজনেস প্র্যাকটিস, দেখি এখানে কি কি আছে। আচ্ছা এইরকম কোনো বিজনেস যেটা অ্যাকসেপ্টেবল না আপনার কান্ট্রিতে, সেই ক্ষেত্রেও কিন্তু ঝামেলা আছে। অনেক সময় দেখা যায় না যে এই যে এমএলএম এর মতো কিছু কোম্পানি থাকে যারা হচ্ছে স্কিম বের করে যে ওই যে 3 জন মানুষ হচ্ছে নিয়ে আসো, তারপরে হচ্ছে আরো 3 জন অ্যাড করো, এরপর তুমি রাত মানে 2-1 দিনের ভিতরে কোটিপতি হয়ে যাবা। এরকম যদি কোনো স্কিমও বের করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো ক্যাম্পেইন করতে পারবেন না, করলে কিন্তু ধরা খাবেন। ঠিক আছে, করলেই কিন্তু ধরা খাবেন। এখানে দেখেন চিটিং নিয়ে অনেক কিছু বলছে, আনরিয়ালিস্টিক আউটকাম এটা নিয়েও কথাবার্তা বলছে। এটা ওয়েট লস, এটা আমরা পড়ছি এর আগেও। এখানে দেখি বিহেভিয়র, প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়েও কথা হয়েছে। পেওয়ার, আচ্ছা এখানে কিছু সফটওয়্যার রিলেটেড হচ্ছে কথাবার্তা বলছে। ঠিক আছে, সো ম্যালওয়্যার আর হচ্ছে স্পাইওয়্যারের কথা বলছে ওরা বেসিক্যালি, বা এনি সফটওয়্যার দ্যাট রেজাল্ট ইজ অ্যান আনএক্সপেক্টেড। ঠিক আছে, এখন দেখেন এরকমও কিন্তু বর্তমানে সফটওয়্যার অনেক রকমের আছে। বর্তমান যে সময়টা চলতেছে এটা কিন্তু এআই সময় আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তা এখন কথা হচ্ছে এই জায়গায় এরকম টাইপের যদি কোনো সফটওয়্যার বা যে ক্র্যাক সফটওয়্যার, এই টাইপের জিনিসও কিন্তু আপনি ক্যাম্পেইন করতে পারেন জানেন। অনেক সময় দেখা যায় না যে যে সফটওয়্যার ক্র্যাক করে করে হচ্ছে মানুষকে দিয়ে দেয়, যেমন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়াম প্রো, এরকম অনেক সফটওয়্যার আছে না, বলে যে এগুলো আমাদের কাছে হচ্ছে ক্র্যাক ভার্সন আছে, ফ্রিতে দিয়ে দিব। এরকম দেখবেন অনেক হচ্ছে ফ্রড আছে যারা কি এরকম আর কি করে, বলে যে এগুলো হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো, আমাদের কাছে আছে, নিয়ে যেতে পারবেন। তো এখন কথা হলো এই টাইপের কিন্তু ক্যাম্পেইন গুলো যদি করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রবলেমের মুখে হচ্ছে আপনারা পড়তে পারেন, প্রবলেমের মুখে কিন্তু পড়তে হতে পারে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ইল্লিগাল যে কোনো টাইপের সফটওয়্যার, ঠিক আছে তাই বল, ইল্লিগাল যে কোনো সফটওয়্যার, নন এক্সিস্টিং, না এটাও লাগবে না, ডেঞ্জারাস। আচ্ছা আচ্ছা সবাই হচ্ছে একটু 1 মিনিট আচ্ছা চলেন আমরা যেখানে ছিলাম। এখন কথা হচ্ছে যে এরকম কিছু সাবস্টেন্সের কথাও বলছে যেগুলো বেসিক্যালি আমাদের জন্য সেফ না। এখন এইখানে দেখেন এখানে কিন্তু অনেক রকমের সাবস্টেন্স থাকতে পারে, যেমন ওরা কিন্তু সাপ্লিমেন্টের কথা হচ্ছে সরাসরি বলেই দিছে। যেমন যারা হচ্ছে জিম করে অনেক সময় দেখা যায় যে এরা কিন্তু সাপ্লিমেন্টারি হচ্ছে নিয়ে থাকে। তো আপনি যদি এইরকম কোনো সাবস্টেন্স সেল করেন যেটা হচ্ছে আসলে মানুষের বডির জন্য ক্ষতিকর হতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এরপরে দেখেন এখানে ওয়েপেন নিয়ে কথাবার্তা বলছে। এখানে যদি আমি সহজ ভাষায় বলি, আপনি ওই যে বোম, পিস্তল, ঠিক আছে, এরকম টাইপের কোনো ক্যাম্পেইন করতে পারবেন না। বা এইরকম সাপোজ আপনার একটা ভিজুয়াল পিস্তলের মতো অনেকটা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এইটা দেখবেন আপনার ক্যাম্পেইন ঠিকঠাক ছিল, কিন্তু শুধুমাত্র ওই ভিজুয়ালটার জন্য হচ্ছে আপনার ক্যাম্পেইনটাকে ওরা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, ওরা বাদ দিয়ে দিছে। সো এই ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে ভিজুয়াল গুলো আছে এগুলো যেন এটার সাথে না মিলে। দেখেন এখানে আবার ওই যে সিগারেটের কথা ওরা আর কি বলছে, এটা একটু ভালো করে পড়ে নিতে পারেন এই পার্টটুকু, যদিও এটা মানে একই কন্টেন্ট। এরপরে দেখেন এখানে ওরা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়েও একটু কথাবার্তা বলছে যে আপনি 18+ যে কোনো কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট যদি চান তাহলে এখানে দিতে পারবেন না। 18+ বেসিক্যালি যদি কন্টেন্ট মনেও হয় তাদের কাছে, বা এরকম মনে হচ্ছে ফেসবুকের কাছে, তারা আপনার ভিজুয়ালটা দেখে মনে করলো এটা 18+, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আছে। এরপরে দেখেন এখানে গ্রামারের কথা বলছে। আচ্ছা এটা আমাদের লো কোয়ালিটি, এটা হতে পারে যে লো কোয়ালিটির কারণে হচ্ছে অনেক স্যার সময় আপনার দেখা যায় সাউন্ড যে মিউট আপনার আছে স্যার। মানে অ্যাডটা রিজেক্ট হয়। ঠিক আছে, লো কোয়ালিটির অ্যাড, তো এটার জন্য একটু আমাদেরই কাজ করতে হবে। কিন্তু আপনাদের কখনো লো কোয়ালিটির আপনার কন্টেন্ট মাউথ হবে হয়তো না, এটা বন্ধ নিয়ে আছে স্যার। চিন্তা ভাবনার কিছু নাই, কারণ আমরা যেভাবে শিখতেছি এভাবে এগুলো হওয়ার কথা না। স্যার 1 মিনিটের জন্য অফলাইন এখানে আছেন একটু এখন। কথা বলা যায়, পার্সোনাল অ্যাট্রিবিউট নিয়ে না বলি, এগুলো যে ওই মানুষের ধর্ম এগুলাই আছে এখানে।
এখন কথা হচ্ছে যে সেন্সেশনাল কিছু কন্টেন্ট থাকে যেগুলো মনে করেন একটু স্যার কি শুনতে পাচ্ছেন? এক্সট্রা অর্ডিনারি কোনো ভায়োলেন্সের মতো চলে যায়। তো সেই ক্ষেত্রে ওই টাইপের কন্টেন্ট গুলো দেখেন। এখন এখানে আমি ভায়োলেন্টের কথা বললাম, তো এটার ভিতরে কিন্তু অনেক কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাড করার সময় একটু চুজ করে করে কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো বেসিক্যালি আপনাদের উপর নির্ভর করে। দেখেন এখানে কমার্শিয়ালের কথা বলা আছে, এখানে পার্সোনাল হেলথের কথা বলা আছে, এগুলো ওই যে ওয়েট লস, সেল অফ বডি পার্ট, এটা আমরা কখনোই করব না। তারপরে দেখেন অ্যালকোহল, এটা নিয়ে কথা বলছি, অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়েও কথাবার্তা হয়েছে, ডেটিং নিয়েও কিন্তু হয়েছে, কসমেটিক্স প্রোডাক্ট, আপনি কসমেটিক প্রোডাক্ট বা ওয়েলনেস এটার ক্ষেত্রেও কিন্তু একটু রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে? 18 বছরের উপরের মানুষকে দেখাতে পারবেন, 18 বছরের নিচে টার্গেট করতে পারবেন না। আর এই সকল মানে ক্যাম্পেইন গুলো করার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে। অনলাইন ফার্মেসি এটাও করা যাবে না, অনলাইন ফার্মেসি ওরা এলাও করে না, অনেক জায়গায় অনেক কান্ট্রি এলাও করে না। তো এই জিনিসগুলো না করাই ভালো, ঠিক আছে? ওভার দ্য কাউন্টার মেডিসিন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ওরা যে মানে কাউন্টার মেডিসিনস এর কথা বললো, ঠিক আছে? দেখেন ওরা কিন্তু বলে দিছে যে উইথ অল অ্যাপ্লিকেবল লোকাল লস। তো এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু লোকাল লর উপর নির্ভর করতেছে অনেক বেশি। সো সেক্ষেত্রে আমাদের একটু জেনে নিতে হবে। মেডিসিনের কথা এখানে বলা আছে, ড্রাগ, অ্যালকোহল, ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। ক্রিপ্টোকারেন্সি প্রোডাক্ট, এগুলো করতে পারবো না আমরা। অনলাইন গ্যাম্বলিং, জুয়া, এগুলোও করা যাবে না। ক্যাসিনো গেমও হবে না। সাবস্ক্রিপশন প্রোডাক্ট, ওই যে অনেকে দেখেন নেটফ্লিক্স হচ্ছে সেল করে দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার স্যার আপনার ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি না স্যার। এগুলো করতে পারবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু করা যাবে না, খুবই সতর্ক থাকতে হবে। এরপর দেখি এখানে এখানে আরো অনেক কিছু আছে, এন্ডোর্সমেন্ট, থার্ড পার্টি, এরকম ব্র্যান্ড, তারপরে দেখেন কপিরাইটস এন্ড ট্রেডমার্ক, এগুলো নিয়েও কথাবার্তা আছে, এগুলো পড়বেন আসলে, ঠিক আছে? এগুলো বেসিক্যালি আপনারা পড়ে দেখবেন। যেমন দেখেন সোশিয়াল ইস্যু, ইলেকশন নিয়ে আছে, এটা নিয়ে আমি কিছু বলবো না এখন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে যখন ক্যাম্পেইন করাবো না, তখন এটা নিয়ে আমার একটু স্পেশালি কথাবার্তা বলতে হবে, তাই এটা নিয়ে হচ্ছে আমি কিছু বললাম না। তারপরে দেখেন এখানে ভিডিও অ্যাডের ক্ষেত্রে কিছু আপনাদের দেওয়া আছে, এই যে ভায়োলেন্টের জন্য কিছু ওরা কন্টেন্ট লিখিয়ে দিছে, এগুলো একটু দেখবেন। স্যার ভয়েসটা আসছে না স্যার। লিড সেট দেখতে পারেন, টার্গেটিংটা একটু দেখবেন, রিলেভেন্সটা একটু দেখতে পারেন, রিলেভেন্স নিয়ে একটুক্ষণ পরে কথা বলবো। ব্র্যান্ডেড কন্টেন্ট নিয়েও একটু দেখতে পারেন এখানে, ঠিক আছে? দেখেন এখানে এক্সকিউজ মি ভায়োলেন্ট স্যার, কন্টেন্ট নিয়ে আপনার হচ্ছে ভয়েসটা ওরা আমরা কিছু শুনতে কথা বলছে, পাচ্ছি না। এগুলো দেখবেন। এগুলো আসলে স্পেশালি ইন্ডিভিজুয়াল ভাবে যদি বলা হয়, এক সপ্তাহ হচ্ছে শুধুমাত্র এগুলো নিয়ে কথা বলা যাবে, কিন্তু আপনারা আর চেষ্টা হয়তো করবেন আমাদের কথা শুনতে সবগুলো পারতেছে বিষয় না, নিয়ে ঠিক আছে। একটু একটু করে নলেজ নেওয়া। আর মেন যে পার্টগুলো ছিল সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, আর বাকি যে পার্টগুলো জাস্ট আমি স্ক্রল করে দেখালাম, ওই পার্টগুলো হচ্ছে আপনারা নিজেরা পড়বেন, ঠিক আছে? ওই পার্টগুলো আপনারা নিজেরা। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে? স্যার এতক্ষণ যা বুঝিয়েছেন স্যার এটা আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না। ওকে, তো দেখেন আমি যে কন্টেন্টটুকু বা যতটুকু হচ্ছে আমি দেখিয়েছি, ততটুকু বেসিক্যালি আপনারা কি করবেন, আপনারা হচ্ছে শুধুমাত্র ততটুকুই দেখবেন। প্লাস এই যে বাকি যে অংশটুকু আমি হচ্ছে স্ক্রল করে দেখালাম, নিচের যে পার্টটুকু, এগুলো হচ্ছে আপনাদের নিজেদের কাজ থাকবে যে আপনারা নিজেরা একটু করবেন। মেন অংশগুলো কিন্তু আমি হচ্ছে দেখায় দিছি, আর বাকি যে অংশগুলো জাস্ট আমরা স্ক্রল করলাম, সেই অংশগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্কের মতো থাকবে, যে আপনারা হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকু একটু পড়বেন ভালো করে। কারণ দেখেন এগুলো নিয়ে কিন্তু 8 থেকে 10 দিনও যদি আমরা কন্টিনিউ ক্লাস নেই, শেষ হবে না। কারণ ওদের রুলস এন্ড রেগুলেশন অ্যালগরিদম অনেক বড়, মানে আমাদের চিন্তার থেকেও হচ্ছে অনেক বিশাল, বুঝতে পারছেন? আমাদের চিন্তার থেকেও হচ্ছে অনেক বিশাল। তো আমাদের কি করতে হবে, আমি মেন পার্টটুকু আপনাদের সাথে আর কি ডিসকাস করছি, ঠিক আছে? আমি মেন পার্টটুকু ডিসকাস করছি, আর বাকি যে পার্টটুকু আছে সেইটা হচ্ছে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, যেগুলো আমি জাস্ট স্ক্রল করে দেখালাম আপনাদের আর কি, ঠিক আছে? এখন দেখেন আমরা এই শীটটা হচ্ছে আমি আপনাদের আমি এটা কেটে দেই।
এই যে দেখেন এই একটা শীটের ভিতর সবকিছু দেওয়া আছে। চলেন আজকে আমরা আরেকটা জিনিস শিখব, ঠিক আছে? আজকে আমরা লাস্ট একটা জিনিস শিখব। কাজটা কোথায় স্যার ঠিক বুঝলাম না। কাজের কাজের শীট তো আমি হচ্ছে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? এটা শীট তো আমি দিয়ে দিব। তো এখন দেখেন এই পর্যায়ে আমরা শুরু করি হচ্ছে আমাদের নিয়ে একটু বলতে পারেন যে অ্যালগরিদম নিয়েও একটু কথাবার্তা বলি। দেখেন ফেসবুকে কিন্তু আপনার সেম ইউজারকে টার্গেট করে বিভিন্ন রকমের অ্যাড দেখানো হয়, জানেন? সেম দেখেন ইউজার কিন্তু একটাই। এখন একটা জিনিস বলেন তো, আপনি একজন ইউজার, এখন যেহেতু আপনি একজন ইউজার, আপনার কি বিভিন্ন জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে না? যেমন আপনি কিন্তু মুভিও দেখতে ভালোবাসেন, আবার হচ্ছে আপনি ক্রিকেট খেলতেও ভালোবাসেন। আপনি কি এরকম ২ থেকে ৩টা ৪টা মানুষের ইন্টারেস্ট থাকে না? যে আমার তো মোটামুটি অনেক কিছুই ভালো লাগতেছে। এরকম কিন্তু হয়। যেমন আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা কিন্তু আবার হচ্ছে এসইও নিয়েও ইন্টারেস্টেড হব। কারণ এসইওটা আমাদের নিশ রিলেভেন্ট, আমাদের জন্য হচ্ছে মানে কানেক্টেড, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এভাবে আপনার পেজ থেকে লিংক না দিয়ে, আমার পেজ না কোনো, আমাদের ফেসবুক গ্রুপেই তো হচ্ছে সব দেওয়া হয়। আমাদের ফেসবুক গ্রুপে আপনি লিংকও পাবেন, আপনি সবকিছুই পাবেন। আমার পার্সোনাল পেজ থেকে কোনো কিছুই দেওয়া হয় না, ঠিক আছে? এখন দেখেন যে যেহেতু আমাদের কি কোয়েশ্চেন গুলো শেষে করলে ভালো হতো, বাট বলেন যেহেতু একটা কোয়েশ্চেন আসছে বলে ফেলেন। কুইক করতে হবে, ক্লাসের মাঝখানে আছি আমরা। আচ্ছা, যাই হোক পরে হয়তো বলবে। দেখেন এখন কথা হলো যে এইরকম কিন্তু বিভিন্ন ইউজার থাকতে পারে, যে বিভিন্ন ইউজারের বিভিন্ন রকমের হচ্ছে ইন্টারেস্ট। তো এখন কথা হলো, সাপোজ আপনি একজন মানুষ, ইউজার, আপনার এজ এত, আপনার ইন্টারেস্টেড জায়গা হচ্ছে এগুলো, আপনার লোকেশন হচ্ছে ঢাকা। তো এখন কথা হলো যে এখানে কিন্তু ৩ রকমের সাপোজ ক্যাম্পেইন রান হচ্ছে। যেমন ৩ জন মানুষ হচ্ছে বা ৩টা কোম্পানি বেসিক্যালি অ্যাড রান করলো। একজন অ্যাড রান করেছে ডিজিটাল মার্কেটারদের, টার্গেটিং এজ দিয়েছে ১৮ থেকে ৩৫, লোকেশন দিয়েছে হচ্ছে ঢাকা। এই অ্যাডটা কিন্তু আপনার সাথে যায়, কারণ আপনি এজের ভিতরেও আছেন, আপনার ইন্টারেস্টও আছে, আপনার লোকেশনও আছে। এই অ্যাডটাও ডিজিটাল মার্কেটারকে টার্গেট করছে, এটাও হচ্ছে আপনার সাথে মিলতেছে, এজও হচ্ছে আপনার সাথে মিলতেছে। লোকেশন বাংলাদেশ দিছে, সো আপনি ঢাকা, তার মানে লোকেশনও আপনার সাথে মিলতেছে। তৃতীয় অ্যাডটা দেখেন, এইখানে ওরা যে টার্গেট করছে সেটাও আপনার সাথে যাচ্ছে, এজটাও কিন্তু আপনি ঠিকঠাক ভাবে পেয়ে যাচ্ছেন, লোকেশনও আপনার সাথে যাচ্ছে। এখন কথা হচ্ছে তিনজনকেই কিন্তু মানে তিনজনের অ্যাডই কিন্তু আপনাকে দেখাবে না, আপনাকে দেখাবে এখানে যে কোনো একজনের অ্যাড। এইখানে বেসিক্যালি কাজ হয় হচ্ছে অকশনের। তো চলেন আমরা একটু দেখি যে ফেসবুক কিভাবে মানে মানুষের কাছে আপনার একটা বেশি বেশি দেখাবে। এইখানে দেখেন বেসিক্যালি একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন ক্লিক রেট, অ্যাডের কোয়ালিটি ইকুয়ালস টু টোটাল ভ্যালু। তো এখন কথা হচ্ছে চলেন আমরা অ্যাডভার্টাইজার বিট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখেন অ্যাডভার্টাইজার বিটটা হচ্ছে বেসিক্যালি যে আপনার যে ক্যাম্পেইন করতেছে, বা আপনি তো অ্যাডভার্টাইজার, আপনি পার ক্লিকের জন্য কত হচ্ছে পে করতে রাজি আছেন, সেটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজার বিট। এরপরে দেখেন এস্টিমেটেড অ্যাকশন রেট, এটা বেসিক্যালি কিভাবে ক্লিক মানে কাউন্ট করা হয়। এইটা আপনার যে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে যে মানুষ ওয়েবসাইটে যাচ্ছে বা ভিডিও ডাউনলোড করতেছে বা অ্যাপ ডাউনলোড করতেছে, আপনার কনভার্সন, আপনার ক্লিক থ্রু রেট, অ্যাকাউন্ট হিস্ট্রি, এগুলোর উপর আর কি ডিপেন্ড করে। হ্যাঁ, যে কত করে পড়তেছে, আপনার যে রেজাল্ট আসতেছে এটা কত করে পড়তেছে। এরপরে দেখেন অ্যাড এর রিলেভেন্সি। এখন এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার এই বাকি দুটো তো হচ্ছে ওদের উপর নির্ভর করে, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন অ্যাড রিলেভেন্সি বলতে এখানে কি বোঝাচ্ছে, যে হাউ এঙ্গেজ ইউর অ্যাড ইজ কম্পেয়ার টু আদার টার্গেটিং দ্য সেম পারসন। দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য একজনকে টার্গেট করতেছেন, আমিও ডিজিটাল মার্কেটিং এর জন্য টার্গেট করতেছি, আরেকজনও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য টার্গেট করতেছে। এখন কথা হচ্ছে
একজন একজন ব্যক্তির সাথেই হচ্ছে টার্গেটিংটা করলো। এখন সবার অ্যাড তো আর যেহেতু সবার অ্যাড দেখাবে না, তো অবশ্যই ফেসবুক এখানে একটা প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে। তো বেসিক্যালি আপনার অ্যাডটা যদি ওই মানুষের সাথে বেশি রিলেভেন্ট হয়, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রপারলি একটা অ্যাড কপি লিখছেন, প্রপারলি হচ্ছে একটা ভিজুয়াল দাঁড় করিয়েছেন, তখন দেখবেন আপনার অ্যাডের রিলেভেন্সিটা একটু ভালো হতে পারে। এখন দেখেন রিলেভেন্সি কাউন্ট করার ওয়ে কি? রিলেভেন্সি কাউন্ট করার ওয়ে যে এইটা বেসিক্যালি যখন 500 জন মানুষের কাছে আপনার ক্যাম্পেইনটা পৌঁছাবে, এইটার উপর বেসিক্যালি ডিপেন্ড করে। ধরে নেওয়া যাক যে প্রথম 500 জনের ভিতরে এরকম হচ্ছে যে প্রথম 500 জনের ভিতরে মাত্র 10 জন মানুষ হচ্ছে আপনার ক্যাম্পেইনে ক্লিক করলো। তার মানে কি? আপনার ক্যাম্পেইনে কিন্তু এখানে রিলেভেন্সি অনেক কিছু অ্যাড করার জায়গা আছে। এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে হচ্ছে বুঝতে হবে যে আমার অ্যাডের তাহলে আমি কি মানুষের সাথে রিলেভেন্ট করতে পারতেছি না। যদি মানুষের সাথে আমি রিলেভেন্ট করতে পারতাম, তাহলে কিন্তু কি হতো এখানে, এই 500 জন মানুষ প্রথম দেখার পরে আরো অনেক মানুষ হচ্ছে এখানে কিন্তু অ্যাড হতো। বুঝতে পারছেন? আরো অনেক মানুষ হচ্ছে এখানে অ্যাড হতো। তো আপনাকে এখানে কি করতে হবে? তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার এখানে হচ্ছে রিলেভেন্সিটা আরো বেশি বাড়ানোর দরকার আছে, আরো বেশি মেইনটেইন করার দরকার আছে। তো এখন কথা হচ্ছে রিলেভেন্সি মেইনটেইন হবে আপনার ক্যাম্পেইনের যে অ্যাড কপি বা অ্যাড সেট এগুলো সেট করতেছেন সেটার উপর। ঠিক আছে? এখন দেখেন প্রথম 500 জন মানুষের ভিতরে যদি 100 জন মানুষ আপনার অ্যাড দেখে ক্লিক করে, তাহলে কিন্তু আপনার রিলেভেন্সি ভালো। তাহলে কি আপনার ক্যাম্পেইনটা বেশি বেশি মানুষের কাছে যাবে, প্লাস এই অন্যান্য যে অ্যাডভার্টাইজার আছে তাদের থেকে বেশি আপনি হচ্ছে এই অডিয়েন্সটার কাছে পৌঁছাতে পারবেন। এরপরে দেখেন অ্যাডের কোয়ালিটি স্কোর নামক একটা বিষয় আছে। সাপোজ আপনার ক্যাম্পেইনটা দেখে মানুষ কি করলো, আপনার ক্যাম্পেইনটা হচ্ছে ক্লোজ করে দিল, আপনার ক্যাম্পেইনটা হচ্ছে রিপোর্ট মারলো যে এটা স্প্যাম, আপনার ক্যাম্পেইনটা এটা বলে দিল যে এই ক্যাম্পেইনটা হচ্ছে ফেক, তাহলে কিন্তু আপনার এই অ্যাডের রেজাল্ট ভালো আসবে না। বিলিভ মি, এই অ্যাডের রেজাল্ট হচ্ছে ভালো আসবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে একটু চিন্তা ভাবনা করতে হবে যে রেজাল্ট কিন্তু আমি ভালো পাবো না। সো আপনার অ্যাডটা সঠিক মানুষের কাছেই পৌঁছাতে হবে আপনাকে। ঠিক আছে? যেন মানুষজন কি, মানুষজন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা বেশি বেশি দেখতে পারে। দেখেন ফেসবুকের অ্যালগোরিদম, এইখান থেকে আমি লাস্ট একবার সহজ করে বুঝাই। এই একজন অ্যাডভার্টাইজার, এই একজন অ্যাডভার্টাইজার, এই একজন অ্যাডভার্টাইজার, এই যে তিনজন এখানে অ্যাডভার্টাইজার আছে, সবাই এই মানুষটাকেই টার্গেট করছে। এখন ফেসবুক এই মানুষটার কাছে যে দেখাবে সেটা কিসের ভিত্তিতে দেখাবে? এই তিনজনের ভিতরে যার অ্যাড কোয়ালিটি ভালো, যার অ্যাডটা বেশি হচ্ছে মানুষের সাথে রিলেভেন্ট, তাকে তার অ্যাডটাই বেসিক্যালি দেখাবে। ঠিক আছে? তার অ্যাডটাই বেসিক্যালি হচ্ছে দেখাবে। বুঝতে পারছেন? মানে আমি একটা ক্যাম্পেইন করলাম, এখন আমার ক্যাম্পেইনটা যদি খুব সুন্দর হয়, আমি খুব সুন্দর একটা অ্যাড কপি লিখছি, তার মানে কি আমার একটা ভাইরাল হওয়ার পসিবিলিটি বা আমার একটা বেশি মানুষের কাছে যাওয়ার পসিবিলিটি বাড়বে না? বলেন তো, আমার একটা কি বেশি মানুষের কাছে যাওয়ার পসিবিলিটি বাড়বে না এখানে? এটা কিন্তু বাড়বে। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা কি করছি, আমাদের যে ক্যাম্পেইন আছে সেটা আমি হয়তো ভালো করে ওইভাবে কাজ করতে পারি নাই, এখন দেখা গেল আমার একটা মানুষের সাথে অত একটা কানেক্ট হচ্ছে না, তাহলে কি আমার একটা ফেসবুক পরবর্তীতে বেশি বেশি মানুষের কাছে দেখাবে কম টাকাতে? হবে এরকম কিছু? কি মনে হয়? বেশি বেশি মানুষের কাছে দেখাবে তখন আপনার ক্যাম্পেইনটা, আপনার ক্যাম্পেইনের কিন্তু রেজাল্ট তখন হচ্ছে ডাউন হবে। ঠিক আছে? বেসিক্যালি আপনার অ্যাড যদি মানুষের সাথে রিলেভেন্ট না হয়, তাহলে আপনার ক্যাম্পেইনটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আপনি তো এখানে অ্যাড করছেন, তাই না? অ্যাডটা যদি ভালো করে হচ্ছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে যে রিলেভেন্সির কথা বললাম না, রিলেভেন্সিটা হচ্ছে ভালো করে মেনটেন করবেন। প্লাস হচ্ছে রিলেভেন্সির সাথে সাথে আপনাকে আরো কিছু জিনিস মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা যেন মানুষের সাথে কানেক্টেড হতে পারে। দেখেন এই বিষয়টা খুবই সিম্পল। আমরা আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি। আপনাদের সবার তো কম্পিটিটর থাকবে বিজনেসে, তাই না?
এখন আশা করি আরো বেটার ভাবে বুঝতে পারবেন অ্যালগরিদম সম্পর্কে। আপনাদের সবার বিজনেসে কম্পিটিটর থাকবে না? থাকবে কিন্তু। এখন কথা হচ্ছে আপনার বিজনেসে যেহেতু থাকবে, তো সেক্ষেত্রে কি সে ক্যাম্পেইন করবে না? সেও তো অ্যাড রান করবে। এখন দুজনের ভিতরে কার একটা বেশি মানুষ দেখতে পারবে? তার একটাই বেশি মানুষ দেখবে। ফেসবুক যাকে মনে করবে যে এর অ্যাডের কোয়ালিটি ভালো, এ সুন্দর হচ্ছে অ্যাড কপি লিখেছে, এর ভিজুয়ালটা ভালো, এ বেশি মানুষের সাথে হচ্ছে রিলেভেন্সি মেনটেন করতে পারছে, তার ভিতরে দেখাবে। তাহলে এখন বুঝতে পারছেন যে ফেসবুকের অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে এখানে। সবাই চেষ্টা করেন তো দেখি, আপনারা বলুন তো নিজেদের মতো করে যে ফেসবুকের অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে আমাদের এই জায়গাটার ক্ষেত্রে। যে যখন জাস্ট আমি যদি রিলেভেন্সি মেনটেন করতে পারি, তাহলেই তো আমার হচ্ছে ক্যাম্পেইন ভালো আসবে। ওইখানে সবকিছু ভুলে যান, আপনি জাস্ট এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করেন যে আমার অ্যাড কপি যত সুন্দর হবে, আমার ভিজুয়াল যত সুন্দর হবে, আমার অ্যাড আমার অডিয়েন্সের সাথে যত বেশি রিলেভেন্সি থাকবে বা মেনটেন করতে পারবো, তত অ্যাড হচ্ছে আমার ভালো চলবে। ঠিক আছে? তো এখন বুঝতে পারছেন যে একটা অ্যাড শুধুমাত্র বললাম আর রান করে দিলাম তাহলেও এনাফ না, যার যত সুন্দর প্রেজেন্টেশন হবে। ঠিক একটা অ্যাড এরপর থেকে ভাবে হচ্ছে ক্যাম্পেইন করব, বলেন তো তখন কি শুধুমাত্র একটা ক্যাম্পেইনই রান করবেন, নাকি ক্যাম্পেইন রান করার সময় আরো অনেক কিছু হচ্ছে চিন্তা ভাবনা করবেন আপনারা, যে এই ক্যাম্পেইনটা আরো কিভাবে ভালো করা যায়, এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি কিভাবে হচ্ছে নিজেকে ডেভেলপ করব, বা আমার অডিয়েন্সের সাথে কিভাবে আমি কানেক্টেড রাখতে পারবো। এই জিনিসগুলো নিয়ে কি এখন থেকে সবাই ভাববেন না? এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন ভাববেন, কিন্তু চিন্তা করেন তো এই জিনিসগুলো সম্পর্কে না জানতাম, বা আমরা যদি এই যে অ্যাডের পলিসি রিভিউ সিস্টেম এগুলো সম্পর্কে না জানতাম, তাহলে ক্লায়েন্টের সাথে কাজ করা যেত? কিন্তু আপনি অনেক কিছুই বুঝাতে পারতেন না। প্লাস আপনি কিন্তু এখন একটা অ্যাড কপি লেখার সময় প্লাস হচ্ছে মানুষকে কানেক্ট করার জন্য কি কি করতে হয় সেটা নিয়ে এখন বেশি কাজ করবেন। কিন্তু দেখেন আজকের ক্লাসে যদি আমরা এই জিনিসগুলো ভালোভাবে না বুঝতাম, তাহলে কিন্তু আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারতাম, ক্যাম্পেইন রান করতে পারতাম, কিন্তু কথা হচ্ছে যে ক্যাম্পেইন রান তো হতো, কিন্তু ক্যাম্পেইনটাকে আমি ফুটিয়ে তুলতে পারতাম না, বা ক্যাম্পেইনের রিলেভেন্সি কি এগুলো সম্পর্কে আমার কিন্তু আইডিয়া থাকতো না। কিন্তু দেখেন এই যে আজকের ক্লাসটায় যে আমরা যে বিষয়গুলো সম্পর্কে বুঝলাম, আজকের ক্লাসটা কি সম্পূর্ণ থিওরিক্যাল হয়েছে না আমাদের? বলেন, এই ক্লাসটা কি সম্পূর্ণ থিওরিক্যাল হয়েছে না? প্র্যাকটিক্যাল কোনো কিছু ছিল? কোনো ক্যাম্পেইন দেখিয়েছি এখন পর্যন্ত? আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ হচ্ছে থিওরিক্যাল হয়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আজকের এই ক্লাসটা আপনার ইন ফিউচারে হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে আপনি পলিসি সম্পর্কে জানেন, আপনি অ্যাডের রিভিউ সম্পর্কে জানেন, আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যখন একটা অ্যাড করবেন তখন ক্লায়েন্টকে তাহলে বলে দিবেন যে আমাকে 24 ঘন্টা সময় দিতে হবে, 24 ঘন্টার ভিতরে অ্যাড রান হবে। এই বিষয়গুলো কিন্তু আগে আমরা জানতাম না। এরপরে দেখেন আমরা অ্যালগোরিদম সম্পর্কে ক্লিয়ার হলাম, আমরা বুঝলাম যে একটা মানুষকে শুধুমাত্র টাকা খরচ করলেই যে আমার বেটার আউটপুট আসবে বিষয়টা এরকম না। বিষয়টা কি এরকম যে আমি $1000 দিয়ে দিচ্ছি তার মানে কি ফেসবুক আমাকে হচ্ছে রিচ দিবে, ফেসবুক আমার অডিয়েন্সকে এনে দিবে, এরকম কি বিষয়টা? এরকমও কিন্তু না। এখানে আমাদের কি করতে হবে, প্রপারলি হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাড কপি গুলো সাজাতে হবে, ভিজুয়াল গুলো রেডি করতে হবে, তারপরে যে অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি যদি হয়ে যায়, রিলেভেন্সি যদি মেনটেন করতে পারি, দেন যে হচ্ছে আমি ভালো রেজাল্ট পাবো। আপনি যদি মানে চিন্তা করেন যে টাকা দিয়ে সবকিছু হয়ে যাবে ফেসবুকে, বিষয়টা এরকম না। আপনাকে টাকার সাথে হচ্ছে কোয়ালিটি রাখতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে টাকা তো আপনি দিবেন, কিন্তু কোয়ালিটি ইনশিওর করতে হবে। যখন আপনি কোয়ালিটি ইনশিওর করবেন, তখন দেখবেন আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসবে। আপনি দেখবেন যে আপনার মতো মার্কেটারের কিন্তু অভাব হবে না। বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার আছে, কিন্তু দেখবেন যে প্রপারলি এই জিনিসগুলো জানে এরকম মার্কেটারের সংখ্যা কম। যখন আপনি এই জিনিসগুলোকে বুঝে বুঝে হচ্ছে কাজ করবেন, দেখবেন আপনার যে চাহিদা সেটা অন্যরকম হবে।
অ্যাড যদি রান না হয় সেক্ষেত্রে তো আপনার টাকা কাটবে না, ঠিক আছে? অ্যাড যদি রান না হয় সেক্ষেত্রে কোনো প্রকার হচ্ছে টাকা কাটবে না, এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, এটা হচ্ছে আমাদের কোর্সে ক্লাস আছে এটা নিয়ে, তো তখন হচ্ছে দেখে নিন, ঠিক আছে? ফেসবুক পেজ কিভাবে চালু করবেন সেটা নিয়ে তো ক্লাস নিলাম, ইউটিউব কিভাবে করবেন সেটা নিয়েও হচ্ছে ক্লাস থাকবে।